আসসালামু আলাইকুম। আজকের গল্পটা শুধু একটি গল্প নয়, এটা আমাদের জীবনের প্রতিচ্ছবি। আমরা সবাই ব্যস্ত হয়ে পড়েছি এই দুনিয়ার দৌড়ঝাঁপে, কিন্তু ভুলে যাই আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ, আমাদের মা। কখনো কি ভেবেছেন ছোট একটি সিদ্ধান্ত, একটি অবহেলা কিভাবে পুরো জীবনটাই বদলে দিতে পারে? শুনুন আজকের গল্প, শেষ চিঠি, যেখানে রয়েছে এক মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ আর জীবনের আসল শিক্ষা। তার ছোট শান্ত গ্রাম, গ্রামের একমাত্র স্কুলে শিক্ষকতা করেন আব্দুল কাদের। সৎ, মেধাবী আর পরিশ্রমী শিক্ষক হিসেবে তিনি সবার সম্মান পান। তার জীবনের গর্ব আর একমাত্র ভরসা ছেলে রাফি। রাফিকে পড়াশোনার জন্য শহরে পাঠানো হলো। বাবা মার দুজনেই স্বপ্ন দেখলেন একদিন ছেলে বড় হবে, ডাক্তার বা ইঞ্জিনিয়ার হবে, তাদের মুখ উজ্জ্বল করবে। শুরুতে সবকিছু ঠিকঠাক চলছিল। রাফি ফোন করত, পড়াশোনার খবর দিত, বাবা মার খোঁজ নিত। কিন্তু ধীরে ধীরে শহরের চাকচিক্যে সে বদলে যেতে লাগলো। ফোনে কথাবার্তা কমতে শুরু করলো। বাড়ি ফেরা হলো না মাসের পর মাস। মা প্রতিদিন বিকেলে গেটের সামনে বসে থাকতেন, মনের গভীর বিশ্বাসে হয়তো আজ রাফি আসবে। কিন্তু প্রতিবারে তার চোখ ভিজে উঠত শূন্য গেটের দিকে তাকিয়ে। একদিন গ্রামের ডাক আসে, মায়ের শরীর খুব খারাপ। বাবা রাফিকে বারবার ফোন করলেন, কিন্তু সে ব্যস্ত, বন্ধুদের সঙ্গে, কাজের দুনিয়ায় কিংবা নিজের স্বার্থে। আমার তো অনেক দায়িত্ব, এখন কিভাবে যাব? রাফি মনের ভেতরে নিজেকে বুঝিয়ে নিল। মা শুনে শুধু মৃদু হেসে বললেন, আমার ছেলেটা ভালো থাকলেই তো আমি ভালো থাকবো। মায়ের অসুস্থতা বাড়তে লাগলো। একদিন তিনি হসপিটালে বিছানায় শুয়ে কলম আর কাগজে হাতে নিলেন। লিখলেন তার জীবনের শেষ চিঠি। চিঠিতে লেখা ছিল, রাফি, মা তোকে কোনোদিন দোষ দেয়নি, তুই বড় মানুষ হবি, এই স্বপ্নই আমাকে বাঁচিয়ে রেখেছিল। আজ যদি চোখ বন্ধ করি, শুধু একটাই কথাই মনে রাখিস, এই পৃথিবীতে সবকিছু পাওয়া যায়, কিন্তু মায়ের ভালোবাসা আর কখনো পাওয়া যায় না। রাফি, তুই যখন ছোট ছিলি, রাতে ঘুমাতে পারতিস না, আমি তোর পাশে বসে থাকতাম। তুই পড়তে চাইতিস না, আমি গল্প শুনিয়ে তোকে পড়াতাম। আজ আমি অসুস্থ, তুই আসিস না, কিন্তু জানিস, তোকে নিয়ে আমার গর্ব কোনোদিনও শেষ হবে না। ভালো থাকিস, আমার সোনার ছেলে। মা। বন্ধুরা, আমাদের জীবনে আসল শিক্ষা এখানেই। এই পৃথিবীতে অনেক কিছু আমরা ফিরে পাই, কিন্তু মায়ের ভালোবাসা হারালে তা আর কোনোদিনই ফিরে পাওয়া যায় না। মা শুধু একজন মানুষ নন, মা হলো আমাদের দুনিয়ার সবচেয়ে বড় দোয়া আর আশ্রয়। আজই মাকে সময় দিন, তাকে অনুভব করান যে আপনি তাকে কতটা ভালোবাসেন। জীবনে অনেক কিছু মানুষ পায়, টাকা পয়সা, নাম, যশ, সবকিছু ফিরে পাওয়া যায়, কিন্তু দুটি জিনিস আর কখনো ফিরে আসে না, সময় আর মায়ের ভালোবাসা। পরদিন সকালে মা আর নেই, তার চোখ চিরদিনের জন্য বন্ধ হয়ে গেছে। বাবা কাঁদতে কাঁদতে সেই চিঠিটা রাফির হাতে তুলে দিলেন। কাগজে লেখা প্রতিটি শব্দ যেন আগুন হয়ে জ্বালিয়ে দিল রাফির বুককে। অফিস, কাজ, বন্ধু সবকিছু তখন তুচ্ছ মনে হলো। রাফি কাঁদতে কাঁদতে ভেঙে পড়ল, কিন্তু তখন আর কিছুই বদলানোর ছিল না। বন্ধুরা, এই গল্পটা আমাদের চোখ খুলে দেয়। জীবনে আমরা অনেক কিছু পাই, হারাই, আবারও পাই, কিন্তু মায়ের ভালোবাসা আর তার সাথে কাটানোর সময় একবার হারালে আর কোনোদিন ফিরে পাওয়া যায় না। তাই যতদিন মা বেঁচে আছেন, আজই তাকে সময় দিন, কারণ মায়ের দোয়া ছাড়া জীবনে কোনো সফলতাই সম্পূর্ণ নয়। চিঠি পড়ে রাফির চোখ ঝাপসা হয়ে গেল। প্রতিটি শব্দ তার বুককে ভেঙে টুকরো টুকরো করে দিল। সে বুঝতে পারল যে টাকা পয়সার পেছনে সে দৌড়চ্ছিল, সেটাই আসলে জীবনে আসল সাফল্য নয়। আসল সাফল্য হলো মায়ের ভালোবাসা, বাবার পাশে দাঁড়ানো, পরিবারকে সময় দেয়া আর মানুষের হৃদয়ের জায়গা করে নেয়া। রাফি শহরের সব চাকচিক্য ছেড়ে দিয়ে ফিরে আসে গ্রামের মাটিতে। বাবার হাত ধরে বলে, বাবা, এবার আমি তোমার পাশে আছি। মা নেই, কিন্তু আমি তোমাকে আর একা হতে দেব না। বাবার চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রুতে ছিল বেদনার সঙ্গে মিশ্রিত শান্তি। রাফি বাবার স্কুলে পড়ানো শুরু করে, যে স্কুলে তার নিজের হাতে খড়ি হয়েছিল,
সেখানে সে এখন শিক্ষাদান করে। সে গ্রামের ছেলেমেয়েদের স্বপ্ন দেখাতে শুরু করে, তোমরা বড় হবে, শুধু নিজের জন্য নয়, পরিবার আর সমাজের জন্য। শিশুরা তার চারপাশে ভিড় করে, হাসি মুখে পড়াশোনা করে, গ্রামের মানুষেরা রাফিকে দেখিয়ে গর্ব করে। বন্ধুরা, জীবন শুধু সাফল্য আর অর্থের দৌড় নয়। সত্যিকারের সাফল্য হলো আপনার প্রিয়জনকে সময় দেয়া, তাদের ভালোবাসা ফিরিয়ে দেয়া। বাবা মা জীবনের প্রথম শিক্ষক, আর তাদের দোয়াই আমাদের সবচেয়ে বড় সম্পদ। তাই দেরি করবেন না, আজই তাদের পাশে দাঁড়ান, কারণ কাল হয়তো অনেক দেরি হয়ে যাবে। জীবনে আমরা সবাই ব্যস্ত থাকি, কেউ কাজে, কেউ স্বপ্নে, কেউ বা দৌড়ঝাঁপে। কিন্তু যাদের জন্য আজ আমরা এখানে, যারা আমাদের ভালোবাসা আর দোয়ায় বড় করেছেন, তাদের জন্য কি সত্যি একটু সময় বের করা এতটা কঠিন হয়ে পড়বে? তাই আজই বাবা মাকে একটা ফোন দাও, বলো তুমি তাদের ভালোবাসা, কারণ সময় একবার চলে গেলে আর কখনো ফিরে আসে না। বন্ধুরা, মনে রেখো, টাকা পয়সা, সাফল্য এসবই ক্ষণস্থায়ী, কিন্তু বাবা মার দোয়া আর তাদের ভালোবাসাই জীবনের আসল সম্পদ। এটাই জীবনের আসল শিক্ষা।